গো তুমি সর্বজনীন আছো হৃদয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। থাম্বনেলটা দেখে বুঝে গেছো আজকে আমি কোথায় এসে গেছি। ইয়েস, আজকে আমরা এসে গেছি কুমারটুলিতে আরও একবার। যেহেতু দুর্গাপুজোর আজ 50 দিন বাকি, তো তোমাদেরকে দেখাতে প্রতিমা তৈরির কাজ কতটা শুরু হয়েছে, কতটা প্রোগ্রেস হয়েছে। সো লেটস গেট স্টার্টেড। আমরা এখান থেকে আমাদের ঠাকুর পরিদর্শন স্টার্ট করি, আর এখান থেকে আমরা মেনলি কুমারটুলিতে ঠাকুর দেখা স্টার্ট করি। আমাদের প্রথম স্টুডিও হচ্ছে কৌশিক ঘোষ অ্যান্ড কানদ ঘোষের স্টুডিও। প্রতিমা শিল্পী নরেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্সের স্টুডিও। ঠাকুরগুলো জাস্ট অনবদ্য এবং খুবই নিখুঁত কাজ, জাস্ট অসাধারণ লাগছে। শিল্পী মন্টু পালের স্টুডিও। ঠাকুরগুলো জাস্ট অসাধারণ লাগছে এবং তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি এরকম এক চালার ওপর ছোট এরকম সুন্দর ঠাকুরগুলো একদম নিখুঁত পরিমাণে কাজ রয়েছে এবং ঠাকুরটা সত্যি খুব সুন্দর লাগছে। আর যেহেতু বর্ষা চলছে তো ঠাকুরগুলো প্রায় এরকম পলিথিন এবং প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। তারা যাদের ঠাকুর পুজোর বিভিন্ন রকমের সামগ্রী প্রয়োজন, তারাও এখান থেকে ঠাকুর পুজোর বিভিন্ন রকমের সামগ্রী কিনতে পারো। বিভিন্ন রকমের ডেকোরেশনস, মালা, খুব সুন্দর লাগছে দোকানটা। মন্টু পাল অ্যান্ড সুনীল পালের স্টুডিও। এখানে সমস্ত রকমের মূর্তিগুলো ফাইবারের তৈরি এবং সম্ভবত শ্রীকৃষ্ণের একটা বিশাল বড় প্রতিমা তৈরি হচ্ছে। সত্যি জাস্ট অপূর্ব এবং অসাধারণ লাগছে। দাদা, এটা রাম মূর্তি তো? এটা রাম মূর্তি তো? খুব সুন্দর। আর রামলালার একটা মূর্তি তৈরি হচ্ছে, খুব সুন্দর এবং নিখুঁত কাজ, অনবদ্য লাগছে জাস্ট। কুমারটুলির এই এরিয়াতে আসলেই মনে হয় যে পুজো এসে গেছে। এবং এখানে সত্যি কথা বলতে প্রতিমার রূপ এবং প্রতিমার কাজ সত্যিই জাস্ট অনবদ্য। এই নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তো কুমারটুলি মানেই যে বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, সব কিছুই যে কুমারটুলি নিয়েই জড়িত, কারণ এখানেই চিন্ময়ী মা মৃন্ময় রূপে প্রাণ প্রতিষ্ঠা পায়। তোমার ঠাকুরের আসবাবপত্র প্রয়োজন হয় তাহলে এখানে আসতে পারো। ভীমচন্দ্র দাস। বিভিন্ন রকম ঠাকুরের সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে, পুজোর সামগ্রী স্পেসিফিক্যালি। করতে করতে যারা ক্লান্ত হয়ে পড়ো তারা এই ভীষণ সুন্দর একটা কিউট দেখতে কুমারটুলি হাউস বলে একটা ক্যাফে রয়েছে, এখানে আসতে পারো চা খেতে। ভীষণ কিউট এবং খেতে জাস্ট দারুণ লাগছে। যেন মোহনবাসী রুদ্রপাল আমার ভীষণ প্রিয় প্রতিমা শিল্পী। আগেও এসেছি, আবার এসে গেছি আজকে। প্রতিমার সমস্ত রকম রঙের কাজ প্রায় শুরু হয়ে গেছে এবং প্রতিমাগুলোকে জাস্ট অনবদ্য লাগছে। যারা মোহনবাসী রুদ্রপালের ঠাকুর বুক করতে চাও তারা এই নাম্বার থেকে বুক করে নিতে পারো। প্রত্যেকটা প্রতিমা জাস্ট অনবদ্য এবং অপূর্ব লাগছে। যেহেতু রঙের কাজ প্রায় শুরু হয়ে গেছে, সো প্রতিমাগুলো দেখতেও জাস্ট অপূর্ব লাগছে। কুমার কালের স্টুডিওর পাশে রয়েছে এই স্টুডিওটা, যেখানে মাতৃমূর্তির ওপর রীতিমতো সাদা রং পড়ে গেছে। খুবই সুন্দর নিখুঁত কাজ এবং মায়ের আবরণও এরকম পুরো মাটির দিয়ে তৈরি। খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো, দেখতে পারো। এখানে রয়েছে আর বিশ্বকর্মা ঠাকুর। রীতিমতো প্রায় 5টা মতো বিশ্বকর্মা ঠাকুর রয়েছে। যেহেতু গণেশ পুজোর পরে বিশ্বকর্মা পুজোও আসবে, তো বিশ্বকর্মা ঠাকুরগুলো রীতিমতো তৈরির কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এখানে রয়েছে গণেশ ঠাকুর। সত্যি ঠাকুরটা জাস্ট অনবদ্য দেখতে, একদম নিখুঁত মাটির কাজ। একচালা ঠাকুর রয়েছে শিল্পী রামচন্দ্র পালের স্টুডিওতে। যাদের এরকম একচালা ছোট ঠাকুর পছন্দ তারাও আসতে পারো নীতি নেওয়ার জন্য। সমীর পালের স্টুডিওতে এই ঠাকুরটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। অনবদ্য মাটির কাজ। সত্যি কথা বলতে প্রতিমাটা তৈরি হওয়ার আগে এত সুন্দর লাগছে, তৈরি হওয়ার পরে যে আরো সুন্দর লাগবে এই নিয়ে আমার ডাউট নেই। শিল্পী সনাতন পালের স্টুডিওতে এখানে অনেক প্রতিমা রীতিমতো জাস্ট তৈরি হচ্ছে। শিল্পী তপন পালের স্টুডিওতে বেশ সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে এখানে, একদম ডিটেইলিং কাজ এবং নিখুঁত কাজ। সাথে গণেশের মূর্তিও রয়েছে, রঙের কাজ চলছে। আগের বাড়ি প্রতিমা মূর্তিটা প্রায় অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে জাস্ট খুবই সুন্দর লাগছে। প্রত্যেক গলিতে গলিতে এত সুন্দর শিল্পীদের কাজ লুকিয়ে থাকে, অপূর্ব লাগছে। তো ঠাকুরই প্রায় বায়না হয়ে গেছে।
এবং মাটির কাজ প্রায় সম্পূর্ণ, কিন্তু রঙের কাজ প্রায় অনেকাংশে বাকি আছে। তো এবছর দুর্গাপুজোতে ভীষণ পরিমাণে গ্র্যান্ড হতে চলেছে, তা মাতৃমূর্তির সাজসজ্জা দেখেই প্রমাণিত হয়ে যাবে। গোবিন্দ পালের স্টুডিওতে মাতৃ প্রতিমাগুলো সত্যি খুবই সুন্দর পরিমাণে একদম নিখুঁতভাবে এরা তৈরি করে। জাস্ট অনবদ্য মাটির কাজ এবং রঙের কাজ শুরু হলে যে মাতৃ প্রতিমাগুলি আরও সুন্দর লাগবে এই নিয়ে কোনো ডাউট নেই আমার। সমীর পালের স্টুডিওতে দুর্গা ঠাকুর তো রয়েছে, তৈরি হচ্ছে, আর তার সাথে রয়েছে গণেশ ঠাকুর। এতে গণেশ ঠাকুরের পুজোও জাস্ট আসন্ন, সুন্দর সুন্দর গণেশ মূর্তিও তৈরি হচ্ছে মা দুর্গার সাথে। সত্যি দেখতে জাস্ট অপূর্ব এবং জাস্ট অসাধারণ লাগছে। আমার নিজেরও গণেশ ঠাকুর ভীষণ পরিমাণে প্রিয়। শিল্পী ধর্মা দাসের স্টুডিওতে প্রতিমাগুলো সত্যি ভীষণ পরিমাণে অনবদ্য এবং মাটির নিখুঁত কাজ, যে আমি আগেও বলেছি। সত্যি বলছি, অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে এবং একদম জাস্ট অসাধারণ লাগছে। স্টুডিওতে এসে গেছি। মাতৃমূর্তিগুলো খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে এরা তৈরি করছে, আর যেহেতু বৃষ্টি আসন্ন তাই অনেক মাতৃমূর্তি এরকম প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকা। শিল্পী নৃসিংহ পালের স্টুডিওতে তোমরা আগের ভিডিওটাতে দেখেছো, তার আমার মূর্তিটা মাটির জাস্ট অপূর্ব এবং অসাধারণ কাজ, জাস্ট অনবদ্য লাগছে। আর এখানে প্রত্যেকটা ঠাকুর এরকম বড় বড়, অ্যাকচুয়ালি ঠাকুরটাও জাস্ট অপূর্ব লাগছে। সত্যি প্রতিমাগুলো জাস্ট দুর্ধর্ষ লাগছে। স্টুডিওতে ভেতর ঠাকুরটা খুব সুন্দর লাগছে জাস্ট দেখতে। স্টুডিওতে এখানে প্রত্যেকটা ঠাকুর এরকম বিশাল আকার, জাস্ট বড় বড় এবং দেখতে জাস্ট অনবদ্য এবং অপ্রতিম লাগছে। যেরকম সিংহ সেরকম মহিষাসুর, আর সেরকমই জাস্ট অপূর্ব রূপে মা দুর্গা, অনবদ্য লাগছে। প্রত্যেকটা ঠাকুর এরকম অনেক বড় এবং প্রায় বিশাল আকার। তোমাদের মধ্যে কাদের এরকম বড় দুর্গা প্রতিমা পছন্দ, এরকম ট্র্যাডিশনাল, প্লিজ কমেন্ট বক্সে জানিও। সেই ব্লগ দেখো তোরা জানো, এখানটা আমি প্রত্যেকবারই আসি। এই ঠাকুরটা সম্ভবত মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন বৃষ্টি পড়ছে বলে পুরোটাই একেবারে ত্রিপল দিয়ে ঢাকা। ঠাকুরটা সত্যিই জাস্ট অনবদ্য এবং অসাধারণ সুন্দর লাগে দেখতে প্রত্যেকবারই। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই পুরোটা এরকম ত্রিপল দিয়ে ঢাকা। এরকম একটা ঠাকুরের ছাঁচের কাজ চলছে। এনারা একটা সুন্দর দুর্গা মায়ের মূর্তি, খুবই সুন্দর লাগছে দেখতে। কেন এই যে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে কুমারটুলি সার্বজনীনের, আর এখান থেকে আমরা অলওয়েজ এন্ট্রি করি। কুমারটুলি নিউ মিলন সঙ্গে বাঁশের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, তো দেখা যাক এবছরে কি চমক থাকে। কদিন আগে প্রায় এই দুর্গা ঠাকুরগুলো প্রায় অসম্পূর্ণ ছিল, এখন অনেকটাই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। সত্যি খুবই সুন্দর লাগছে। শিল্পী স্বপন কুমার পাল অ্যান্ড সন্স অ্যান্ড শিল্পী বিশাল পালের স্টুডিও। প্রতিমাগুলো জাস্ট অনবদ্য লাগছে। নিমোহন শিল্পালয় স্বপন কুমার পালের স্টুডিও থেকে বেরোনোর পর আমরা এখানে রীতিমতো এসে গেছি। আর যেহেতু এখন বৃষ্টি প্রায় আসন্ন, সমস্ত শিল্পালয়ের স্টুডিওগুলো এরকম প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। লাগছে মাতৃ প্রতিমাগুলো খুব সুন্দরভাবে নিখুঁত কাজ। যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই মাতৃ প্রতিমা তৈরির কাজ একদম তুঙ্গে চলছে। খুবই নিখুঁত এবং সত্যি অসাধারণ অপূর্ব কাজ, জাস্ট অসাধারণ লাগছে। শিল্পী সুধীর পালের স্টুডিওতে দুর্গা প্রতিমাটা জাস্ট অসাধারণ লাগছে। শিল্পী সমীর পালের স্টুডিও, মহিষাসুরের স্ট্রাকচারটাও ভীষণ পরিমাণে জাস্ট স্ট্রংলি বিল্ট মনে হচ্ছে। আর মা দুর্গার প্রতিমাটাও খুবই সুন্দর লাগছে। যেহেতু পুজো আসন্ন তাই মা দুর্গা তৈরির কাজ প্রায় অনেকটা কমপ্লিট হয়ে এসছে। শিল্পী অখিল পাল অ্যান্ড সন্স
পাথরগুলো খুবই সুন্দর দেখতে লাগছে, একদম নিখুঁত এবং অনবদ্য কাজ। সত্যি পুজোর যার বেশি দিন বাকি নেই তা হয়তো কুমারটুলি আসলেই বোঝা যায়। স্বপন পাল এবং স্বপন পালের স্টুডিওতে এখানে খুব সুন্দর সুন্দর একচালা ঠাকুর প্রতিমা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। অনেক ঠাকুর আবার ঘরের কাজও চলছে, কিন্তু বেশিরভাগ ঠাকুর প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে। একচালার উপরে অনেক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে এবং দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। নিমাই চন্দ্র পাল এবং গৌতম পালের স্টুডিওতে, যার নাম তারাপদ শিল্পালয়। এই ঠাকুরটা আমরা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, অনেকটা কাজ প্রায় ইনকমপ্লিট ছিল, এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সুন্দর একটা একচালার ঠাকুর, আরও একটা একচালার ঠাকুর রয়েছে, খুব সুন্দর লাগছে মায়ের রূপ। ঠাকুরগুলো মোস্টলি বুকিং হয়ে গেছে এবং সমস্ত ঠাকুরগুলোই প্রায় বাড়ির পুজোর ঠাকুর যা দেখে মনে হচ্ছে। তো কাজ রীতিমতো জোর কদমে শুরু হয়ে গেছে। রীতিমতো ওরা মাটি আনে মাতৃ প্রতিমা তৈরি করার জন্য। ঠিক সত্যি ঠাকুর এরকম নিখুঁত কাজ, আর যেহেতু গণেশ ঠাকুর, গণেশ পুজো একদম আসন্ন, তাই এরকম গণেশ ঠাকুরের তৈরির কাজ চলছে একদম তুঙ্গে। সত্যি দুর্গা ঠাকুরগুলো সত্যি খুবই সুন্দর দেখতে একচালের ওপরে। এই সুধীর কুমার পালের স্টুডিওতে দুর্গা ঠাকুরগুলো এখানে প্রায় অনেক বড় বড়, এবং সত্যি মায়ের প্রত্যেকটা অঙ্গ এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করে যে সত্যি করে আমার আলাদা করে কিছুই বলার নেই। প্রত্যেকটা ঠাকুর প্রায় এরকম বুকিং হয়ে গেছে এবং জাস্ট অপূর্ব এবং অনবদ্য লাগছে। সত্যি কথা বলতে কুমারটুলিতে আসলেই বোঝা যায় যে ভাস্কর্যে আমাদের পশ্চিমবঙ্গ কতটা পরিমাণে সমৃদ্ধ। মাটির কাজ এত সুন্দরভাবে প্রতিমা শিল্পীরা তুলে ধরে যে প্রত্যেক প্রতিমার মধ্যে প্রত্যেক শিল্পীর আলাদা অনুভূতি এবং ভালোবাসা লুকিয়ে থাকে। সুধীর কুমার পালের স্টুডিওতে প্রতিমাগুলো সত্যিই জাস্ট অনবদ্য লাগছে। যেহেতু পুজোর বেশি দিন বাকি নেই, তাই একদম নিখুঁতভাবে প্রতিমা তৈরির কাজ চলছে। অনেক ঠাকুর প্রায় বুকিং হয়ে গেছে এখানে, এবং অনেক ঠাকুর তৈরির কাজও রীতিমতো চলছে। শিল্পী অলোক পালের স্টুডিওতে প্রতিমাগুলো একদম জাস্ট অনবদ্য এবং প্রায় কমপ্লিটের পথে, এবং প্রতিমাগুলো প্রায় অনেক বড় এবং দেখতেও জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এখানে এলে প্রত্যেক শিল্পীর প্রত্যেক প্রতিমার মধ্যে আমি আলাদা একটা ওদের স্পেশাল টাচ আমি লক্ষ্য করি। সত্যি জাস্ট অসাধারণ এবং অনবদ্য লাগছে। সত্যি পুজোর যে আর বেশি দিন বাকি নেই তা হয়তো এই কুমারটুলিতে মাতৃ প্রতিমা দেখলেই হয়তো প্রমাণ পাওয়া যায়। বৃষ্টির কাজ চলছে, তাই এরকম মাতৃ প্রতিমাগুলোকে পুরো প্রায় প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে জলের আঁচ থেকে রক্ষা করার জন্য। জাস্ট গণেশ ঠাকুরের মূর্তিটা দেখো, জাস্ট অসাধারণ এবং অনবদ্য লাগছে। সত্যি কথা বলতে ঠাকুরটা এত সুন্দর এবং এত বড় লাগছে, জাস্ট দারুণ। প্রত্যেকটা ঠাকুর এখানে রীতিমতো প্রায় বুক হয়ে গেছে এবং ঠাকুরগুলো জাস্ট অসাধারণ লাগছে। যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই খুব তাড়াতাড়ি রঙের কাজও স্টার্ট হবে। কি সুন্দর এরকম রঙের কাজ চলছে, জাস্ট অপূর্ব লাগছে। যেহেতু গণেশ পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই প্রিপারেশন একদম তুঙ্গে চলছে। বলতে এত বড় গণেশ ঠাকুর আমি অনেকদিন পর দেখলাম কুমারটুলিতে। এই জায়গাটার প্রত্যেকটা ঠাকুর এরকম বিশাল বড় বড়। শুটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। গণেশ ঠাকুরের প্রত্যেকটা মূর্তি জাস্ট অনবদ্য এবং সুন্দর লাগছে। এরকম সুন্দর গণেশ ঠাকুর তৈরির কাজ চলছে। যেহেতু পুজো আসন্নতে খুব সুন্দরভাবে রঙের কাজও চলছে, খুব সুন্দর লাগছে। গণেশ পুজো আসন্ন, তো এখানে অনেক গণেশ ঠাকুরও রীতিমতো তৈরি হচ্ছে। একদম নিখুঁত কাজ এবং সুন্দর লাগছে। ঠাকুরের কাজও একদম নিখুঁত এবং খুবই সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কুমারটুলিতে শিল্পীদের কাজ এতটাই সুন্দর এবং একদম নিখুঁত হয় যে এ নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। গণেশ ঠাকুরটা খুবই সুন্দর লাগছে, সাথে বিশ্বকর্মা ঠাকুরেরগুলোও খুব সুন্দর লাগছে। আর এখানে তৈরি হচ্ছে একদম ছোট ছোট গণেশ ঠাকুর। এরকম এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। গণেশ পুজোর আর বেশি দিন বাকি নেই,
এখানে এরকম সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। গণেশ ঠাকুর তৈরির এবং কাজ চলছে, খুব সুন্দর। এখানে প্রতিমা শিল্পী হচ্ছে শিল্পী অচিন্ত বসাক। খুব সুন্দর লাগছে প্রতিমাগুলো। বোধেশ্বর পালের স্টুডিওতে এখানেও দুর্গা প্রতিমাগুলো জাস্ট অনেক বিশালাকার এবং দেখতেও জাস্ট অনবদ্য লাগছে। গাইস, তোমরা জাস্ট সিংহটাকে জাস্ট দেখো, কিরম জাস্ট অসাধারণভাবে নিখুঁত মাটির কাজ রয়েছে, অনবদ্য লাগছে। মাটির কাজই এতটা সুন্দর লাগছে, রং হয়ে যাওয়ার পর দেখো কতটা সুন্দর লাগবে। এবং এখানে দুর্গা মাকেও জাস্ট অপূর্ব লাগছে। তো তোমরা দেখলে কুমারটুলিতে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকমের দুর্গা ঠাকুর। তো তোমাদের সবচেয়ে প্রিয় দুর্গা ঠাকুর কোনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।